হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি তাজা খবর সিজন 2 ওয়েব সিরিজটিকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এই স্টোরিগুলো জেনে নিই। এপিসোড 1-এর শুরুতেই আমরা দেখতে পাই বসন্ত নিজের বাবার সাথে দেখা করতে যায়, আর তখনই তার ফোনের মধ্যে নোটিফিকেশান আসে তাজা খাওয়ার নিউজ থেকে। সেখানে সে দেখতে পায় বসন্ত গাউড়ের আজকে মার্ডার হয়ে গিয়েছে। এটা দেখে খুব অবাক হয়ে যায় সে। সেই নিউজটা পাওয়ার পরে সে বুঝতে পারে না সে কি করবে, আর সেই সময় সেখানে পিটার এসে উপস্থিত হয়। আর তারপরে বসন্ত তাকে সবকিছু সত্যি সত্যি বলে দেয় যে আমি মরতে চলেছি। আর তারপর পিটার বসন্তকে বলে, আমি শুনেছি মরার আগে মানুষের ভালো কাজ করা উচিত যাতে লোকেরা তাদেরকে মনে রাখে, কিন্তু তুই তো আগে থেকেই সবার সাথে শত্রুতা করে রেখে দিয়েছিস। তার জন্যই বলছি একটু দান পুণ্য কর, তাহলে হয়তো তোকে লোকেরা মনে রাখবে। তারপরেই সিনটা চেঞ্জ হয়। আমরা দেখতে পাই বসন্ত নিজের বস্তির মধ্যে গিয়ে নিজের টাকাগুলোকে হাওয়ায় ওড়াচ্ছিল যাতে এই বস্তির লোকেদের গরিবিটা একটু দূর করতে পারে সে। আর তার সাথে সাথে বসন্ত নিজের প্রপার্টিটাকেও পিটারের নামে করে দিয়েছিল। অন্যদিকে একটা লোক মাস্ক লাগিয়ে আসে আর বসন্তকে গুলি মেরে দেয়, আর এখানেই বসন্তের মৃত্যু হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই এরপরে বসন্তের ক্রিয়াকর্মের কাজ হয়, যেখানে তার বাবা মাও উপস্থিত ছিলেন। তার বাবা মা এবং বন্ধু বান্ধব সবাই খুব বাজেভাবে ভেঙে পড়েছিল। আর তখনই ওখান থেকে একটা গাড়ির মধ্যে দিয়ে মধু পড়ে যায়, আর বসন্তের চিতা দেখে মধুও অনেক কাঁদতে শুরু করে। আর তারপরে গাড়ির মধ্যে থেকে একটি লোক বার হয়, যাকে দেখে মনে হচ্ছিল সে এক ধরনের ডন বা গুন্ডা। আর সেই লোকটি সোজা বসন্তের বাবার কাছে আসে এবং বলে, তোর ছেলে আমার অনেক ক্ষতি করেছে, আর তার কাজের ফল এখন তুই পাবি। আর সে নিজের নামটিও বলে, তার নাম হলো ইউসুফ আক্তার, আর যে কিনা এই মুম্বাই শহরের ডন বলে নিজেকে পরিচয় দেয়। আর তারপর আমরা দেখতে পাই বসন্তের চিতাতে আগুন দেওয়া হয়। এরপরে গল্পটা 2 মাস পরে চলে আসে, যেখানে আমরা পিটারকে দেখতে পাই সে নিজের গার্লফ্রেন্ড জুলির সাথে রিলস বানাচ্ছে। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই পিটারের ঘরের মধ্যেই বসন্তের বাবা মাও থাকছে, কারণ বসন্ত চলে যাওয়ার পরে বসন্তের সাথে জড়িত থাকা সব বন্ধু বান্ধব এবং তার ফ্যামিলিকে ইউসুফ আক্তার বরবাদ করে রেখে দিয়েছে। আর যার কারণে পিটারের কাছেও এখন কিচ্ছু নেই, আর সে পুরনো একটা বাড়ি নিয়ে বসন্তের বাবা মার সাথেই থাকে। আর আজকে বসন্তের হ্যাপি বার্থডে ছিল, যার কারণে জুলি কেক এনেছিল। আর তারপরে বসন্তের মা বসন্তকে মনে করে কান্না করা শুরু করে দেয়, কিন্তু বসন্তের বাবা বসন্তকে এখনো অব্দি গালিগালোজ করছিল। তারপর তার বাবা বলে, একটাই ঘর ছিল, সেটাও তোমার ছেলের জন্য আজ আমাদের কাছে নেই। এটা শোনার পরে বসন্তের বাবা মার মধ্যে লড়াই বেঁধে যায়, আর ইতিমধ্যেই বসন্তের বাবার বুকে একটা ব্যথা শুরু হয়, যেটা দেখার পরেই তারা সবাই মিলে তার বাবাকে হসপিটালে নিয়ে আসে। তারপর ডক্টর সব টেস্ট করায় এবং তখন বলে যে রিপোর্ট এলেই সবকিছু জানা যাবে। আর তারপরে বসন্তের বাবা নিজের ওয়াইফকে বলে, যদি আমি আমার ছেলেকে খারাপ কাজ করার জন্য বারণ করতাম তাহলে আজ এত কিছু হতো না। তখন সে বলে, এখন আমিও ভগবানের কাছে যাচ্ছি, কারণ আমাকে বসন্ত নিজে নিতে এসেছে। তখন বসন্তের মা অনেক ভয় পেয়ে যায়। তারপর তারা দেখতে পায় সত্যিকারের বসন্ত তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, যেটা দেখার পরে দুজনেই চমকে ওঠে। আর তারপর বসন্ত এসে সেখানে রিভিল করে যে আসলেই আমি বেঁচে রয়েছি, আর সে নিজের বাবার অসুস্থতার কারণে এখানে এসেছিল। আর এই পুরো প্ল্যানের মধ্যে পিটারেরও যোগাযোগ ছিল। তারপরে বসন্ত নিজের ভুলের জন্য তার বাবার কাছে ক্ষমা চায়, তারপর তার বাবাও তার কাছে ক্ষমা চায়। আর ওখানে বসন্তের মা তাকে বকা দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি এইসব কিছু কেন করেছো? তারপর সেখানে ডাক্তার দিয়ে আসে, সে রিপোর্ট দেখে জানায় তার বাবার কোনো অ্যাটাক হয়নি, তার শুধু ব্লাড প্রেশারটা বেড়ে গিয়েছিল। এটা দেখার পরে বসন্ত পিটারের উপরে রেগে যায় যে তুই শুধুমাত্র এই কারণে আমাকে এখানে ডেকে নিলি? তুই তো আমাকে বলেছিলি অ্যাটাক, যার জন্যই আমাকে সামনে আসতে হলো, আর এখন আমি বাবা মাকে কি বলবো? তারপর পিটার বলে যে তুই সত্যিটা বলে দে। তখন সে বলে যে বরদানের কথাটাতে কেউ বিলিভ করবে না। তারপরে পিটার জিজ্ঞাসা করে যে এখনো তোর কাছে তাজা খবরের নিউজ আসে? আর তখন বসন্ত বলে যে না, এখন আমার কাছে আর কোনো নিউজ আসে না। তারপর পিটার বলে যে ওই ইউসুফ আমাদের সবকিছু নিয়ে চলে গেছে, কারণ ওর তোর কাছ থেকে বদলা নেওয়ার ছিল, আর তোর বাবার বিলটা মধুই চুকিয়েছে, কারণ আমাদের কাছে তো এত পয়সা ছিল না। এরপরে যখন পিটার আর বসন্ত বাইরে আসে তখন কিছু গুন্ডারা মিলে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। তারপর এদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে বেঁধে রাখা হয় আর মুখ থেকে কাপড় সরানো হয়। তখন এরা বুঝতে পারে এদেরকে কিসমত ভাইয়ের লোকেরা তুলে নিয়ে এসেছে, যে এতদিন বসন্তের পরিবারের ওপরে নজরদারি করছিল। তারপর বসন্ত কিসমতকে দেখে জিজ্ঞাসা করে যে তুমি এতদিন বেঁচে কিভাবে আছো? তারপরে কিসমত তাকে একটা থাপ্পড়
থাপ্পড় মেরে বলে, তুই মরে যাওয়ার পরে ইউসুফ আমার পেছনে পড়ে গেছিল, এখন তুই সব ঠিক কর। যেই কথাতে বসন্ত মানা করে দেয়। বসন্ত বলে, আমার কাছে একটাও টাকা নেই। কিসমত বলে, তোর কাছে বরদান তো আছে, তুই সব খবর আগেই জেনে ফেলিস। এটা শোনার পরে বসন্ত অবাক হয়ে যায় যে এই কথাটা কিভাবে জানলো। আর তার সাথে সাথে বসন্ত মানা করে দেয়, বলে যে আমার কাছে এরকম কোনো বরদান নেই। তখন কিসমত বলে, আমি তোর মেহবুব ভাইকে ধরে দুটো চড় থাপ্পড় মেরেছিলাম, সেই বলেছিল তোর কাছে একটা বরদান রয়েছে। তারপরে সে বসন্তের ফোন বার করে জিজ্ঞাসা করে যে বল আমি কিসের ওপরে পয়সা লাগাবো। যেটা শোনার পরে বসন্ত টোটালি মানা করে দেয়। সে বলে আমার কাছে কোনো বরদান নেই। তারপরে বসন্ত বলে যে আপনাকে 1000 কোটির জায়গায় আমি 1200 কোটি দিয়ে রেখেছি। তারপরে কিসমত বলে যে আমার আরো চাই, কারণ আমার উপরের লোকেরা আরো ডিমান্ড করছে। এরপরে বসন্ত কিছুই বলে না। কিসমত তখন তাকে প্রাণে হত্যা করার প্ল্যানিং করছে। ইতিমধ্যেই কেউ কিসমতকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে। আর বসন্ত দেখতে পায় এটা তো ইউসুফ। ইউসুফ এসেই নিজের ব্যাপারে বসন্তকে বলা শুরু করে দেয়, আর তুই আমার সাথে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করে দিয়েছিস। আর সে বসন্তকে বলে এখন সব সত্যি সত্যি বল। তারপরে বসন্ত সব সত্যি কথা বলা শুরু করে, যখন বসন্ত নিজের 20 কোটি টাকা হেরে গিয়েছিল, আর অন্য দিক থেকে সে নিজের 500 কোটি টাকা বানিয়ে নিয়েছিল। আর তখনই বসন্তের কাছে কিসমত ভাইয়ের কল আসে, যে বলে নিউজিল্যান্ডের তো তুই 20 কোটি টাকা হেরে গিয়েছিস, কিন্তু তোর এই ব্যাটকে দেখে একটা মানুষ পয়সা লাগিয়েছিল, তার নাম হচ্ছে ইউসুফ আক্তার। আর এটা শোনার পরে বসন্ত ভয় পেয়ে যায়, কারণ সে জানতো ইউসুফ আক্তার এখানকার ডন। কিসমত বলে ইউসুফ ভাই পুরো 1000 কোটি টাকা হেরে গিয়েছে, আর যার কারণে তার সম্মানও চলে গিয়েছে। আর সেই কারণেই সে তোর ঠিকানা খুঁজে বেড়াচ্ছে, যে এই ব্যাটটা দিয়ে 500 কোটি টাকা কামিয়েছে তাকেও সে খুঁজছে, তার খবরও লাগিয়ে নেওয়া হয়েছে। এটা শোনার পরে বসন্ত কিসমতকে বলে দেয় ওই টাকাটা সেই লাগিয়েছিল তার অন্য অ্যাকাউন্ট থেকে। আর এটা শোনার পরে কিসমত ভাই অবাক হয়ে যায়, আর সে বলে তোর হিসাব ইউসুফ ভাইই করবে, কারণ পুরো 1000 কোটি টাকার কথা। আর তারপর থেকেই তার সব কিছু খারাপ হতে থাকে। সে যতগুলো পয়সা কামাতো তাকে কিস্তি কিস্তি করে কিসমত ভাইকে দিতে হতো। সবাই ভেবেছে বসন্ত মুম্বাই রাজা হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে সে ভিখারি হতে যাচ্ছিল। আর একদিন যখন বসন্ত কিসমত ভাইয়ের কাছে পুরো 1000 কোটি টাকার ধার শোধ করে দেয়, ইউসুফ ভাই আরও 200 কোটি টাকা চেয়েছে। এটার পরে বসন্ত রেগে যায়। সে বলে আমার কাছে আর কোনো টাকা নেই। আর তারপরেই বসন্ত জানতে পারে যে পয়সা লাগানোর বুকেটা আছে তাদেরকে কেউ মেরে দিয়েছে। আর তখনই বসন্তের কাছে কিসমতের কল আসে, যেটা আসলেই ইউসুফ করেছিল। আর সে বলে কিসমত তো মরে গিয়েছে, এবার তুই আমাকে পয়সা দে, না হলে তোর প্রাণ আমি নিয়ে নেব। তারপর বসন্ত বলে বুকের মার্ডারের পরে গভর্নমেন্ট পুরো বেটিংয়ের ধান্দাটাই বন্ধ করিয়ে দিয়েছে, যার কারণে সে পয়সা কামাতে নাকাম রয়ে গেছে। আর তাই জন্যই বসন্তের কাছে আইডিয়া আসে সে সব থেকে বড় পার্টি রাখবে, যেই পার্টির মধ্যে যাতে পুরো শহরের কাছে সে বাজে লোক হয়ে যায়। আর ঠিক তেমনটাই সে করেছিল প্রথম সিজনের লাস্ট এপিসোডে। আর তারপরে মধুও তার থেকে দূরে চলে গেছিল। এরপরে বসন্ত নিজের মৃত্যুর গল্পটাকে সাজায়, আর তার খবরটা সে তাজা খবর থেকেও পায়। তারপরে বসন্ত পিটারকে বলে যখন থেকে তাজা খবরে আমার মৃত্যুর খবরটা আমি দেখতে পেয়েছি, তারপর থেকে সব খবর আসা বন্ধ হয়ে গিয়েছে। তারপর সে বলে আমার বরদান চলে গিয়েছে। আর তারপরে তারা নিজেদের প্ল্যানটাকে এক্সিকিউট করে। তারপরে বসন্তের যখন মিথ্যে গুলি লাগে, তখন তাকে তাড়াতাড়ি করে হসপিটালে এনে সেখানে অন্য একটা লাশের সাথে তার বডিটাকে এক্সচেঞ্জ করে নেওয়া হয়। তারপরে বসন্ত ওখান থেকে সোজাসুজি অনেকটা দূরে চলে যায়, কিন্তু ইউসুফ বসন্তের ভুলের শাস্তি সবাইকে দিয়েছিল। আর এই সব কিছু শোনার পরে ইউসুফ বলে তোর প্ল্যানটা অনেক ভালো ছিল, কিন্তু তুই আমার থেকে বাঁচতে পারবি না। এরপরে বসন্ত জিজ্ঞাসা করে যে আমি আপনাকে জেতার থেকেও ডবল অ্যামাউন্ট দিয়ে দিয়েছি, আর এখানে আমার কি ভুল রয়ে গেছে। তখন সে বলে এই কিসমত ভাই তোর থেকে অনেক বেশি পয়সা নিয়ে আমাকে কম পয়সা দিত। তখনই বসন্ত বলে আপনার যতগুলো পয়সা বাকি আছে সেগুলো আমি আপনাকে দিয়ে দেবো। তখন ইউসুফ বলে তোর কারণে আমি সেদিন 3টে ইলেকশনের ফান্ড হেরে গিয়েছিলাম, যার কারণে আমার অনেক বদনামি হয়েছিল, আর সেই টাকাটা সরকারের কাছে গিয়ে পৌঁছায়নি, আর সরকারও আমার পেছনে পড়ে গিয়েছে। এটা বলার পরে সে বসন্তকে মেরে দিতে যায়। এরপরে ভয়ের চোটে বসন্ত বলে দেয় আমার কাছে এখন অবধি সেই বরদান আছে,
তাজা খাবারের। এরপরে পিটার তাকে মিথ্যে কথা বলার জন্য বারণ করে, কিন্তু তখনই সে বলে যে সত্যিকারের বরদান আমার কাছে রয়েছে, ব্যাস আমার ফোনটা দেখিয়ে দাও। আর তারপরে ইউসুফ তার ফোনটা তাকে দেখায়, আর তারপরে সে একটা নিউজ পড়ে তাদেরকে শোনায় যে আজকে গুজরাটে ভূকম্প আসবে আর মুম্বাইতে অনুভব করা যাবে সেই ঝাটকাটাকে। আর তার কিছুক্ষণ পরেই সব জিনিসপত্র নড়া শুরু হয় আর ইউসুফ কনফার্ম হয়ে যায় যে সত্যি এর ওপরে কোনো বরদান রয়েছে। আর এখানেই এপিসোড 1 শেষ হয়। এপিসোড 2 এর শুরুতেই আমরা 24 ঘন্টা আগের সিন দেখতে পাই, যেখানে বসন্ত একটা গাড়ির গ্যারেজে লুকিয়েছিল। তখনই সেখানে একটি মেয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে, আর তার পেছনে দুটি গুন্ডাও দৌড়াতে দৌড়াতে তার পেছনে আসছিল। বসন্ত প্রথমে তো লুকিয়ে যায়, কিন্তু যখনই সেই লোকগুলো মেয়েটার সাথে জোর জবরদস্তি করছিল তখনই সে বাইরে চলে আসে এবং তাদেরকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। তারপরে সেই মেয়েটি বসন্তকে ধন্যবাদ জানায়, তার সাথে সাথে ব্লেসিংসও দেয়। সে বলে আপনি যা চাইবেন আপনি সব পেয়ে যাবেন। তারপরে আমরা দেখতে পাই বসন্তকে একটি মহিলা দেখছিল। এই মহিলাটা সেই মহিলাটা যখন বসন্তের কাছে তাজা খাবারের জন্য আশীর্বাদ সে দিয়েছিল। আর এখান থেকেই বসন্তের ওপরে বরদান ফিরে এসেছে। আর এইদিকে বসন্ত ইউসুফের কাছ থেকে সময় চেয়ে নেয়, আর ইউসুফ তাকে 15 দিনের সময় দেয় পুরো 500 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য, আর না হলে সে তাকে খুন করে দেবে। তারপরে বসন্ত বলে প্রথমে তো অ্যামাউন্টটা 100 কোটি টাকা ছিল, আর আপনি আমার গাড়ি ঘর বাড়ি সব কিছুই তো নিয়ে নিয়েছেন। আর তারপরে ইউসুফ বলে যে ওইগুলো তোমার শাস্তি ছিল, এই জন্যই আমার 500 কোটি টাকা চাই। তার সাথে সাথে ইউসুফ নিজের লোকেদের বলে যে কিসমতের মার্ডারটাকে সুইসাইড বলে ঘোষণা করে দাও। বাইরে বেরিয়ে যাওয়ার পরে বসন্ত পিটারকে বলে এই ঝামেলা থেকে আমাদেরকে আগে বেরোতে হবে। তাই জন্য সে একটা অফিসারকে কল করে এবং বলে যদি তোমার একটা ভালো টিপ চাই তাহলে আমাকে অমুক জায়গায় এসে দেখা করো। আর পুলিশওয়ালাও এই ব্যাপারটাতে মেনে যায়, কারণ সে তো বসন্তকে চিনতো। তারপরে পিটার বসন্তকে জিজ্ঞাসা করে যে এবারে আই বাবাকে কি কথা বলবি। সেই কথাতে বসন্ত বলে আমি যা যা বলবো তুই শুধু হ্যাঁ হ্যাঁ বলিস। এরপরে বসন্ত নিজের বাবা মার কাছে আসে, কিন্তু তাদের ঘরের বাইরে ইউসুফের গুন্ডারা বসেছিল। আর সেই 3 জন সেখানে বসেছিল এই কারণেই যতদিন না বসন্ত ইউসুফের টাকা ফেরত দিচ্ছে ততদিন অবধি তারা সেখানেই বসে থাকবে, যাতে বসন্ত কোনো গড়বড় না করতে পারে। তারপরে বসন্ত নিজের মার কাছে এসে এটা বলে যে আমি কিছু গুন্ডাদের কাছ থেকে পয়সা নিয়েছিলাম যেটা তাদের এখন দরকার, আর সেই কারণেই তারা আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল। আর তার সাথে সাথে ইউসুফদের গুন্ডাদেরকে দেখিয়ে এসে বলে যতদিন না পর্যন্ত আমি তাদের পয়সা ফেরত দিচ্ছি ততদিন পর্যন্ত তারা এখানেই থাকবে। তারপরের দিন বসন্ত সোজাসুজি সেই পুলিশ অফিসারটার সাথে দেখা করে আর তাকে কিসমত ভাইয়ের খুনির ব্যাপারে বলে তাকে ইউসুফ মেরে দিয়েছে। প্রথমে তো পুলিশওয়ালা না বলে দেয়, কারণ সে বলে সে অনেক বড় লোক, আমি এই ব্যাপারে জড়াতে পারবো না। তারপরে বসন্ত বলে আপনি যদি কেসটা সলভ করতে পারেন তাহলে আপনার ভালোভাবে প্রমোশন হয়ে যাবে। আর তারপরে পুলিশওয়ালাটাও রাজি হয়ে যায়। তারপরে বসন্ত মধুর সাথে দেখা করতে যায়, যে এখন একটা ফ্যাক্টরির মধ্যে সেলাইয়ের কাজ করে, কারণ তার থেকেও ইউসুফ সবকিছু কেড়ে নিয়েছিল। আর সে বসন্তকে দেখার সঙ্গে সঙ্গে থাপ্পড় মেরে দেয়। আর তারপর বসন্ত তার কাছে অনেক ক্ষমা চায়। আর বসন্ত বলে যে আমার গায়েব হয়ে যাওয়াটা উচিত হয়নি। তখন মাধু তাকে অনেক বড় ছোট কথা বলে। তার সাথে সাথে সে এটাও বলে আমি আমার একটা বান্ধবীর সাথে থাকি, যাকে একজন লোক প্রেগনেন্ট করে চলে গিয়েছিল, আর তার বাচ্চার একটা গুরুতর রোগ রয়েছে, সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। তার একটা ওষুধের দাম 18 কোটি টাকা, আর এর মধ্যে একটা গরিব মানুষ কী বা করবে। আর এখন আমার যায় আসে না কে বাঁচলো আর কে মরলো, আমি এখন শুধু ওই বাচ্চাটার চিন্তা করি। তাই জন্য আমি তার সাথে রোজ দেখা করতে যাই। কোন দিন সেও হঠাৎ করে আমাকে গুড বাই না বলেই চলে যাবে। এটা বলার পরে সে সেখান থেকে চলে যায়। আর তারপরে আমরা দেখতে পাই বসন্তের বাড়িতে তার মা তার বাবার জন্য ওষুধ আনতে চায়, কিন্তু গুন্ডাগুলো তাকে আটকে দেয়, যার কারণে তার মা গুন্ডাগুলোর হাতে টাকা দিয়ে বলে যে তুমি তাহলে ওষুধটা দোকান থেকে এনে দাও। আর তার মা তাদের সবার জন্য চাও বানায়, যাতে করে তারা তার ছেলেকে কোনোভাবে ডিস্টার্ব না করে। আর এদিকে আমরা দেখতে পাই বসন্ত এবারে সোজা মেহবুব ভাইয়ের সাথে দেখা করতে যায়, যেখানে মেহবুব ভাই বলে ইউসুফের লোকেরা কিভাবে তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আর পিটারের তো খুব খারাপ অবস্থা করে দিয়েছিল তারা। বসন্ত জিজ্ঞাসা করে সাজিয়া কেমন আছে। তারপরে মেহবুব ভাই বলে আমেরিকার ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু সে এইসব খবরে কিছুই জানে না। তার ফিস এখনো বাকি রয়েছে, 3 মাস পরে তার পয়সাও শেষ হয়ে যাবে,
তখন তাকে এখানেই ফিরে আসতে হবে। তারপরে বসন্ত বলে সাজিয়ার কাছে পয়সা আমি পাঠাবো, আপনি চিন্তা করবেন না। আর তারপরে বসন্ত তাকে বলে আপনার খুব জোর, আমার আপনার সঙ্গ খুব প্রয়োজন। আর এরপরে অনেক কষ্টের পরে মেহবুব তার সাথে হাত মিলিয়ে নেয়। আর তাদের কাছে খবর আছে যে সমুদ্রের পাড়ে একটা তিমি মাছের বমি পাওয়া গিয়েছে, যেটা শক্ত পাথরের মতন, সেটা অমূল্য, অনেক টাকায় বিক্রি হবে। কিন্তু তার সাথে সাথে এটাও নিউজ আসে যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এই বমি চুরির জন্য। তখন এখানে বসন্ত শিয়ানাপন্থী করে 3টে বসে থাকা লোককে জাহাজ থেকে ডেকে এই খবরটা দেয়। তারা বলে এই বমিতে অনেক বেশি মূল্য পাওয়া যাবে বেচলে। সে বলে যে এই বমি বেচলে আমরা কোটিপতি হয়ে যেতে পারবো। আর তাদেরকে লোভ দেখিয়ে দেয় এবং তার আগেই তারা 3 জন মিলে সেখান থেকে কিছুটা অংশ বমি তুলে নিয়েছিল, কারণ তারা জানতো পুরোটা নিয়ে তাদের কোনো লাভ হবে না, উল্টে ফেসে যাবে। সেই জন্য তারা আগে থেকেই কিছুটা অংশ বমি নিয়ে সরিয়ে দেয় এবং তারপরে জাহাজে বসে থাকা সেই লোকগুলো তারা পুলিশের কাছে ধরা খেয়ে যায়, কিন্তু এরা 3 জন বেঁচে যায়। এইবারে কথা হচ্ছে এই প্রোডাক্টটাকে বেচা। তারপরের দিন এরা 3 জন চা দোকানে বসেছিল, যেখানে পিটার জিজ্ঞাসা করে এবারে এটা বেচবো কিভাবে। যে কথাতে বসন্ত বলে এইটা তোর সাজিয়ার বয়ফ্রেন্ড ওয়াসিম বলবে, কারণ এটা বেচা ইললিগাল। আর সেখানে ওয়াসিম এসে একজন ইতার বিক্রি করা লোকের ব্যাপারে বলে, আর এরা সবাই তাড়াতাড়ি করে সেই লোকটার কাছে পৌঁছে যায়। এরপরে সে সেই লোকটাকে ওই তিমি মাছের বমিটা দেখায়, যেটা ওজনে 2.5 কিলো ছিল, যার দাম সে 30 লাখ টাকা দেয়। আর যেহেতু ওয়াসন্তের কাছে কোনো অপশন ছিল না, তাই সে অন্য কোথাও গিয়ে সেটার জন্য ট্রাই করতে পারেনি। সে জানতো এটার জন্য অনেক কম অ্যামাউন্ট ওই দোকানদারটি তাকে দিয়েছে, কিন্তু দোকানদারটি তাকে বিশ্বাস করতে পারছিল না, যার জন্যই তাকে হালকা করে ঠকিয়ে দিয়েছে। তারপরে সে সেখান থেকে বেরিয়ে বলে এটা দিয়ে তো আমরা সাজিয়ার আগেকার ফিস ভরে দিতে পারবো, আর এখন ছোটোখাটো হাত মেরে লাভ নেই, কারণ আগের মতন এখন বড়সড় হাত লাগছে না। আর তখনই বসন্তের কাছে সেই পুলিশওয়ালাটার ফোন আসে। সে বলে যে তাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হচ্ছে, আর বসন্ত খুশি খুশি সেখানে চলে যায়, মানে পুলিশ স্টেশনে। থানাতে এসে সে দেখতে পায় এখানে তো আপা পুলিশওয়ালার সঙ্গে বসেছিল, আর পেছনে ছিল তার গার্লফ্রেন্ড মধু। আর তারপরে বসন্ত নিজের ফোনে তাজা খাবার অ্যাপে দেখতে পায় যে ওখানে খবর বেরিয়েছে যেখানে কিসমত ভাইকে যে মেরেছে তার খবর পাওয়া গিয়েছে। এটা দেখে তার কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়, কারণ সে ভেবেছে যে মধুর ওপরেই সেই মার্ডারের দোষটা লেগে গিয়েছে। আর এখানেই এপিসোড 2টা শেষ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি এই 2টো এপিসোড এক্সপ্লেন করলাম, বাকি এপিসোডগুলো নেক্সট ভিডিওতে আসবে। আশা করি তোমাদের এই এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। এর সাথে সাথেই এপিসোড 2টি এখানে শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই 2টো এপিসোড কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। এই ওয়েব সিরিজটি অনেকটি বড়, যার কারণে একসাথে পুরো ভিডিওটা দিতে পারলাম না। আপাততর জন্য 2টো এপিসোড দিলাম, বাকি এপিসোডগুলো আমি কালকে আপলোড করব। একবার চেক আউট করে নিও। আর বাকি এপিসোডগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে, তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে নাও বাকি এপিসোডগুলো দেখার জন্য। খুব শীঘ্রই আসছি বাকি এপিসোডগুলো নিয়ে। কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যে তোমার কোন এপিসোডটা সবথেকে বেশি ভালো লেগেছে। দেখা করছি আরও একটি নতুন ওয়েব সিরিজ এবং মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে।